আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইফুল হাসান তালুকদার ওয়েব কোড এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডিভ সেকশন নিয়ে। আহ, তো একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি, ডিভ নাম দিই, div.html। এখন আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতেছি। প্রথমে হচ্ছে আগে হচ্ছে HTML স্ট্রাকচারটা দাঁড় করে নিই। এরপরে থাকবে হচ্ছে হেড, হেডের পরে থাকবে বডি, হেডের ভিতরে থাকবে টাইটেল, ডিভ অর। এখন এখান থেকে আমরা স্টার্ট করব। আচ্ছা, একটা কথা বলে নিই, ডিভ আর সেকশন হচ্ছে একই জিনিস, মানে দুইটার পারপাসটা সেম, বাট ইউজ করা হয় দুইভাবে। এটা হচ্ছে হলো সেকশনটা ইউজ করা হয় প্যারেন্টের, আর ডিভটা ইউজ করা হয় চাইল্ড হিসেবে। ডিভটাও প্যারেন্ট হিসেবে ইউজ করা যায়, মানে দুটাকে যে কোনো জায়গায় ইউজ করা যায়, কিন্তু ডিভটা হচ্ছে HTML 4.1 এর থেকে আসছে ট্যাগটা, আর সেকশনটা আসছে HTML 5 থেকে। সেজন্য আর কি দুইটাকে ই মানে সম্মান দিয়ে হচ্ছে সেকশনটাকে আগে রাখা হয় প্যারেন্ট হিসেবে। যেমন আমরা যদি এখানে একটা ট্যাগ ইউজ করি সেকশন, তো এটা শেষ হবে হচ্ছে হলো সেকশন দিয়ে। ধরেন এর ভিতরে আমার একটা H1 ট্যাগ আছে, H1 নাম দিলাম দিস ইজ এ হেডিং, ঠিক আছে। তো এটা যদি আমি এখন রান করাই, দেন কোনো ডিফারেন্স কিন্তু বোঝা যাবে না। সাধারণত ডিভ সেকশন ইউজ করা হয় সিএসএস এর জন্য। এখন এর ভিতরে যদি আমার আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ নেওয়ার দরকার হয়, আমি ভিতরে একটা ডিভ নিব, আরেকটা যদি এখানে এর ভিতরে আমি একটা প্যারাগ্রাফকে রেখে দিব, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা একটা ডিভ নিব, নিলাম, এখানে আমি একটা প্যারাগ্রাফ নিচ্ছি, ঠিক আছে। আমি এর আগে কপি করে রাখছিলাম লরেমিশন একটা প্যারাগ্রাফ ডেমো টেক্সট, সেটা পেস্ট করে দিলাম। তো এটা থেকে আমি যদি রান করাই, ঠিক আছে, তো চলে আসবে। এখন এটার ইউজের পারপাসটা কি, এটা মূলত ইউজ করা হয় সিএসএস যখন আমরা দিব। সিএসএস দিয়ে এই জিনিসগুলাকে হচ্ছে হোয়াইট হাইট বা অন্যান্য সিএসএস যা আছে কালার, এগুলো ইউজ করার জন্য ডিভ আর সেকশনটা ইউজ করা হয়। মূলত ডিভ আর সেকশন অ্যাজ লাইক অ্যাজ হচ্ছে কোনো একটা জমি আছে, জমিতে একটা বাউন্ডারি ওয়াল দিচ্ছি, এইটাই হচ্ছে ডিভ সেকশন এই সেম কাজটাই করবে। অর্থাৎ আমার একটা এরিয়া আছে, এই এরিয়ার বাউন্ডারিটা ডিক্লেয়ার করবে, এটা কতটুক যাবে, কতটুক থাকবে, এর বাইরে কতটুকু এরিয়া থাকবে, ভিতরে কতটুকু এরিয়া ফাঁকা থাকবে, এরকম আর কি। এরকম বাউন্ডারি ওয়ালের মতো কাজ করে হচ্ছে ডিভার সেকশন। তো ডিভার সেকশন আসলে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে হলো ক্লাস। ধরেন আমি একটা এখানে ক্লাস নাম দিলাম হেডিং, ওকে। এখানে একটা দিলাম আইডি, এখানে নাম দিলাম ধরেন প্যারা, ওকে। তো এই ক্লাস আর আইডি দুইটা এক মানে কাছাকাছি জিনিস, একদম সেম না। ক্লাসটাকে আমি একটা ক্লাসকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি,
বা এখানে চাইলে আমি আরেকটা ক্লাসও দিতে পারি, যেমন আমার ধরেন আমি দুইটা ক্লাসের ভিতরে দুই রকম স্টাইল রাখছি। এগুলা মানে এগুলা হচ্ছে হলো সিএসএস এর সিলেক্টর আর কি, যে এখান থেকে আমাদের মোটামুটি সিএসএসটা স্টার্ট করব, সেক্ষেত্রে যাতে সিএসএস কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে করব। তো এটা দুইটার মধ্যে দুইটা ক্লাস আমরা একসাথে, বাট আমি এখানে দুইটা আইডি একসঙ্গে ইউজ করতে পারবো না। তো সিএসএসটা যখন আসবে তখন আমরা ক্লাস আইডি নিয়ে আলোচনা করব। আজকে আপাতত এতটুকুই। ধন্যবাদ।